মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ বলেন আনশানাহুন্না ইনশা, আমি স্পেশাল ভাবে হুরদেরকে তোমাদের জন্য বানিয়েছি। পৃথিবীর কোনো মানুষ কোনো জিন ওই হুরের গায়ে টাচ করে নাই। ভার্জিন কুমারী, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, তাকালে প্রাণটা জুড়িয়ে যায়, হাসিতে যেন মুক্তা ঝরে, গুণবতী, রূপবতী, অনন্যা, সুস্নিগ্ধা, অপ্সরী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পোষা, দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন ইউর লাইফ। তাহলে আমরা সবাই চাই জান্নাতে যেতে। কই যেতে? আমাদের আসলে টার্গেটই তো ওইটা। আল্লাহ তাআলা ভালোবাসা তৈরি করার পরে ভালোবাসাকে 100টা টুকরা করেছেন। নিজের মধ্যে 99 টুকরা ভালোবাসা তিনি জমিয়ে রেখেছেন, আর এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে তিনি ঢেলে দিয়েছেন। ওই এক টুকরা ভালোবাসার ছিটে ফোঁটা আমি কিছু পেয়েছি, আপনি কিছু পেয়েছেন, আপনারা কিছু পেয়েছেন, সবাই মিলে কিছু না কিছু পেয়েছি। সবাই মিলে কয় টুকরা? আওয়াজ করে বলেন, কয় টুকরা? আর নিজের কাছে তিনি রেখে দিয়েছেন জমা কয় টুকরা? 99 গুণ বেশি ভালোবাসার অধিকারী তিনি। তারপরও দেখবেন আমাদের মাঝেও কত ভালোবাসার উদাহরণ দেখা যায় বিশ্বব্যাপী, গোটা পৃথিবীব্যাপী। ভালোবাসার উপন্যাসের কোনো শেষ নেই। ভালোবাসা নিয়ে নির্মিত রচিত মুভি, ফিল্মের কোনো শেষ নেই। এমনও ফিল্ম মেকার আছে, তারা এমনভাবে ঘটনা পরম্পরাকে শ্রোতাদের কাছে উপস্থাপন করে, আমরা সবাই জানি যে এটা হচ্ছে অ্যাক্টিং, তাই না? অ্যাক্টিং দেখেও আমরা কাঁদি। ভালোবাসার এরকম নমুনা তারা স্থাপন করে। হ্যাঁ, শেষ পর্যন্ত দেখা যায় যে নায়ক নায়িকার ঘটনা এমন পর্যায়ে পরিচালক নিয়ে যায়, মনের অজান্তে আমরা কাঁদি। এই কষ্ট, এই দুঃখ, এই বিরহ দেখে আমরা কাঁদি, কিন্তু আমরা জানি যে ইটস অ্যান অ্যাক্টিং, ইটস নট দ্য রিয়েল লাইফ। এটা বাস্তব জীবন নয়, এটা নাটক। টাকার বিনিময়ে ওনারা অভিনয় করেন, এই অভিনয় দেখে আমরা কাঁদি। তার মানে ভালোবাসার কি উপমা পরিচালক সিনেমার মধ্যে সেট করেছে, ঠিক কিনা? আবার আইয়ুব বাচ্চু মরার আগে বলে গেছে, সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মোরে। তো গোটা বিশ্বব্যাপী ভালোবাসাবাসী। আবার 14 ফেব্রুয়ারি একটা আছে, বিশ্ব ভালোবাসা দিবস আছে, আপনারা পালন করেন? এগুলো করা যাবে? আমাদের জন্য আল্লাহ অনেক দামি দামি সময় রেখেছে। কদরের রাত, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও সেরা। কদরের রাতের বারাকা, মার্সি, ব্লেসিংস যদি কেউ হাসিল করতে পারে, 1000 বছর আবাদত করলে যেই সওয়াব, আল্লাহ ওই পরিমাণ সওয়াব ওই আবাদতকারীর আমল নামায় লিখে দিবে। কিন্তু বিষ্ণু বলেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি মিনাল ভিতর, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিতে কদর তালাশ করো। 21, 23, 25, 27, 29 এই 3টা রাতেই আপনাকে সমান তালে আবাদত করতে হবে। যে কোনো রাতেই কদর হয়ে যেতে পারে, কিন্তু আমরা বাংলাদেশে পালন করি কোন রাত? কথা বলেন। তো আপনি আবাদত করলেন 27-এর রাতে, ওই বছর কদর হয়ে গেল 29-এর রাতে, যাবেন কই? মান হরিমা ফাকাদ হরিমা, মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম। বিষ্ণু বললেন, যে কদরের রাত থেকে বঞ্চিত হলো, এর বরকত থেকে তার চেয়ে কপাল পোড়া মানুষ পৃথিবীতে নাই। এ রাত্রিতে মা আয়েশাকে বিশ্বনবী একটা স্পেশাল দোয়া শিখিয়ে দিয়েছেন, আর বলেছেন, আয়েশা কদরের রাতে তুমি এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। মানে হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন। আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তিনি ক্ষমা করাকে পছন্দ করেন, তিনি মাফ করাকে পছন্দ করেন, তিনি তওবা কবুল করাকে পছন্দ করেন। 24/7 তার দরজাটা খোলা। রাত যত গভীর হয় দোকানপাট বন্ধ হয়, শপিং মলের শাটার বন্ধ হয়, শাটডাউন হয়, সব ক্লোজ হয়ে যায়। আর রাত্রি যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা তত খুলতে থাকে। এজন্য আপনি যতই পাপ করেন না কেন, যতই অন্যায় করেন না কেন, আল্লাহ বলেন, লা তাইআসু মির রাহিল্লাহ, নেভার গিভ আপ। কখনো হতাশ হয়েও না, কখনো আমার রহমত থেকে নিরাশ হয়েও না। তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। আপনি কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, কত মিথ্যা বলেছেন, কত নামাজ কাজা করেছেন, আপনার পাপ, আপনার অন্যায়